পৌষের শীতের সকালে বাঙালির নাশতায় মাঝে মাঝে পিঠা খেতে কার না মন চায়। আমার এবং আমার বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের এই পিঠাটি। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি পাটিসাপটা পিঠা। খুব কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এটা কীভাবে তৈরি করতে পারেন সেটাই আমি শেয়ার করছি। চলুন শুরু করা যাক। আমি নিয়েছি এখানে আজকে শুকনো চালের গুঁড়ো। এটা আমি কেনা চালের গুঁড়োই ইউজ করছি। চালের গুঁড়োর সাথে আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো এবং 2 টেবিল চামচ সুজি নিয়েছি এবং অল্প একটু লবণ এবং দিচ্ছি হালকা কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। পানির পরিমাণটা এখানে বলে বোঝানো যাবে না, আপনারা চালের গুঁড়োটা শুকনো বা যদি ফ্রেশ থাকে সে অনুযায়ী এটা দিয়ে নেবেন। একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবেন। ব্যাটারটা যখন এরকম ঘন পর্যায়ে থাকবে আমি এই পর্যায়ে অ্যাড করছি একটা ডিম। ডিম দিলে পিঠার টেস্টটাও খুব বেশি ভালো লাগে এবং খুব সফট হয়। এভাবে ভালো করে মিক্স করে নেবেন যাতে কোনো রকম লাম্পস না থাকে। অ্যাড করছি আমি হাফ কাপের থেকে কম, মানে 4 টেবিল চামচ পরিমাণে চিনি। আপনারা আপনাদের যে পরিমাণ মিষ্টি খেতে চান সেই অনুযায়ী দেবেন। আমি পরিমাণগুলো বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা চেক করে নেবেন। এর যে দেখছেন না আমার কেমন একটা পাতলা ব্যাটার তৈরি হয়েছে, খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘন না, এরকম বিস্কের সাহায্যে একটু ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি ব্যাটারটাকে ঢেকে রেখে দিয়েছি। এখন আমি পুর তৈরির জন্য নিয়েছি হাফ লিটার গরুর দুধ। গরুর দুধটাকে জাল করে ঘন করে দিয়েছি এবং অ্যাড করেছি অল্প একটু চালের গুঁড়ো এবং দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুনের মতো ঘি। ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমি অ্যাড করছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, তাতে ক্ষীরের টেস্টটা অনেক ভালো আসে। দুধটা চাইলে আপনারা পুরোটা ঘন করে এভাবে করতে পারেন। আমি একটুখানি চালের গুঁড়ো দিয়ে নিয়েছি যাতে দুধের পরিমাণটা একটু কম লাগে। চাইলে পুরো প্রসেসটা আপনারা দুধ ঘন করেও করতে পারেন। আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এর থেকে আমি যে এলাচি একটু দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমি ফিরে এসেছি প্রায় আধা ঘন্টা পরে। এরকম একটা প্যানে আমি একটু তেল মেখে নিচ্ছি। টিস্যু দিয়ে আপনারা তেল মেখে নেবেন, তাহলে পিঠাটা লেগে যাবে না। এভাবে আপনারা ব্যাটারটা ছড়িয়ে দেবেন। ব্যাটারটা দেওয়ার আগে আবার একটু ভালো করে মিক্স করে নেবেন। হাতলটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নেবেন। দেখেন একটু বাবল উঠেছে। বাবলটা উঠলে কিন্তু পিঠার টেস্টটা ভালো লাগে। আর চুলার আঁচটা আমার মিডিয়ামে আছে, মিডিয়ামে থেকে একটু লো। এখন আমি পুর দিয়ে নিয়েছি পছন্দ মতো। দুপাশে একটু কম দেবেন। এভাবে ফ্লিপ করে আস্তে করে চেপে, খুব আলতোভাবে চেপে চেপে কিছুক্ষণ রেখে তারপরে উঠিয়ে নেবেন। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব এবং প্রতিবার তৈরির আগে আমি একটুখানি টিস্যু দিয়ে তেল মেখে নিচ্ছি, তাতে করে পিঠাগুলো লেগে যাবে না। কারণ এখানে আমি সুজি এবং ডিম ব্যবহার করেছি, তাই আমার পিঠাটা কিন্তু খুবই সফট, তাই এটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণেই আমি এই প্রসেসটা ইউজ করেছি। অল্প একটু তেল দিয়ে মুছে ব্যাটারটা ঢেলে চারিদিকে, তারপরে আস্তে করে উল্টে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এটা সবচেয়ে সহজ তৈরি করা। যত পিঠা আছে এর মধ্যে সবচেয়ে সহজ, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা। সুজি আর ডিম দিয়ে আপনারা একটা ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আশা করি রেসিপিটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এই পিঠাটা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ সাথে থাকার জন্য।